আসলে এই কুয়েতে কিছু জিনিস আছে কি জানেন? এই কুয়েতে 200 টাকাও কেউ বেতন পায়, কেউ 300 টাকাও বেতন পায়, আবার কেউ 600 দিনারও বেতন পায়, আবার কেউ 60 দিনারও বেতন পায়। আসলে এই 60 টাকা যে ব্যক্তিরা বেতন পায়, সে মাসে এই 17,000 18,000 টাকা দিয়া কি করবে? সে চলবে না বাড়িতে ফ্যামিলিতে চালাইবে আসলে? আর যে 200 টাকা বেতন পায়, সে একটু নিজে কিছু করতে পারে। কেন জানেন? 200 টাকা মোটামুটি বাংলা 70,000 টাকার মতন আসে। আর যে 100 টাকা বেতন পায়, এই 45,000 টাকা বা 35,000 টাকা অথবা 40,000 টাকা বেতন দিয়া কি করবে? নিজে চলবে না বাড়িতে পাঠাবে? আর যারা 600 টাকা বেতন পায়, বাড়িতে পাঠায়া তার পরিবারও চলে শান্তিতে, সেও চলতে পারে শান্তিতে। আসলে এই প্রবাসটা এমনই ভাই, কিছু করার নাই। যার এই নসিব ভালো, তার মালিক ভালো, তার বেতন ভালো। যার নসিব খারাপ, তার মালিকও ভালো না, তার নসিবও ভালো না। এরকম মানুষ আছে কুয়েতে 10 বছর কাজ করে, 8 বছর কাজ করে, আছে বহুত মানুষ আছে। কেউ 6 মাস, 3 মাস, 4 মাসও আইছে, কুয়েতে আইতাছে। আসলে ভাই, সবার জন্য নসিব একরকম থাকে না। যারা মনে করেন 8 বছর ধরে আছে, তারা রেন ফেন দিয়া সফলতা অর্জন করছে। যারা আপনার 3 বছর আইছে, তারাও মোটামুটি সফলতা দেনা ফেনা দিয়া একটু মোটামুটিতে আছে। যারা 2 বছর হইছে, তারা রেন ফেন দিয়া শেষ করতে পারে নাই। আর যারা মনে করেন 1 বছর 6 মাস হইছে, তাগো কি অবস্থা? তাগো রেন ফেন দিয়া শেষ করতে পারে নাই। আর যারা নতুন 3 মাস 4 মাস হইছে, তাগো নসিব খারাপ। কেন জানেন? তারা দেনা ফেনা দিয়া শেষ করতে পারে নাই। আসলে এই দূর প্রবাসে আসতে হইলে দেনা না করলে, মানুষ যদি ধার দেনা না করে আসন যায় না এই প্রবাসে। আসলে এই প্রবাসটাই এমন। আর তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবা। আর অনেকে আমাকে বলো, সুজন ভাই তুমি ভিডিওর ভিতরে মিউজিক ব্যবহার করো। আসলে কি ভাই জানেন, আমি সবসময় মিউজিক ছাড়া আমি ভিডিও বানানোটা আমার কাছে ভালো লাগে। আমি ভিডিওগুলো আমি বানাই। আসলে